ছোটখাটো আয় থেকেও কিছুটা সঞ্চয় করা সম্ভব যদি পরিকল্পনা থাকে। বাংলাদেশের প্রচলিত দুটি স্কিমের একটি হলো ফিক্সড ডিপোজিট রিসিট, যা এফডিআর নামে পরিচিত। আরেকটি পদ্ধতি ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস। এফডিআরে গ্রাহক এককালীন বড় অঙ্কের টাকা নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখেন, আর ডিপিএস হলো মাসিক কিস্তিতে ধাপে ধাপে টাকা জমানো। বাড়তি টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করাই এফডিআর। এফডিআর একটি নিরাপদ ও নির্ভরযোগ্য উপায় যারা ঝুঁকি কম নিতে চান তাদের জন্য। মেয়াদ শেষে নির্দিষ্ট সুদসহ মূল টাকা ফেরত পাওয়া যায়। ঝুঁকিমুক্ত বাজারের উত্থান পতনের প্রভাব এখানে নেই। এর সুবিধাগুলো হলো নিজের মতো করে মেয়াদ বেছে নেওয়া যায়, এফডিআর এর বিপরীতে ঋণ সুবিধা পাওয়া যায়, অবসরোত্তর জীবনের জন্য ভরসা হয়ে দাঁড়ায়। ডিপিএস বলতে সীমিত আয় থেকে মাসে অল্প অল্প করে সঞ্চয় করা বোঝায়। বলা যায় এটি একটি ফোর্সড সেভিংস বা জোর করে সঞ্চয়। এর সুবিধাগুলো হলো মাসিক কিস্তিতে টাকা জমা দিয়ে নির্দিষ্ট সময়ে মুনাফা সহ মূল টাকা ফেরত পাওয়া, সন্তানের শিক্ষা, নিজের ভবিষ্যৎ বা অন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য তহবিল গঠনের সহায়ক, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। ডিপিএস এর মেয়াদ হয় 2 থেকে 20 বছর পর্যন্ত। যদি হাতে বড় অঙ্কের নগদ টাকা থাকে তাহলে এফডিআর ভালো। যদি প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় করতে চান তাহলে ডিপিএসই সর্বোত্তম উপায়। মনে রাখতে হবে, এফডিআর বা ডিপিএস করার আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সুনাম, আর্থিক অবস্থা এবং সুদের হার অবশ্যই জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।